বাড়িতে থাকা এই 3টি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলুন এই সুন্দর অ্যাডজাস্টেবল টার্সেলটি। আর সেটা মার্কেটের টার্সেলের থেকে অনেক দিন টেকসই করে। তাহলে দেখে নাও কী করে বানালাম এই টার্সেলটা। আর যার জন্য এখানে লাগছে 2টো ডলি সুতো, একটা কটন বল, আর একটা সিজার, আর একটা স্কেল। আমি এখানে ছোট স্কেলে কাজ করেছি এবং ছোট স্কেলে আমি সুতোটাকে 8 বার ঘুরিয়ে নিয়েছিলাম। এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা বড় স্কেলে কাজ করো, যাতে তোমাদের সুতোর মাপটা বুঝতে সুবিধে হয়। তোমরা সুতোটাকে যতবার ঘোরাবে তোমাদের সুতোর লেন্থটা ততটা বাড়বে। এখানে আমার অনেকখানি সুতো নষ্ট হয়েছিল লাস্টে। যখন আমি এই জিনিসটাকে অ্যাডজাস্ট করেছি, তো আমার মতন তোমরাও ভুলটা করো না। তাই জন্য তোমাদেরকে বললাম, তোমরা যখনই টার্সেল বানাবে তখনই তোমরা বড় মাপের স্কেল ব্যবহার করো। তার জন্য তোমাদের ফিনিশিং খুব ভালো আসবে এবং তোমরা লেন্থটাও বুঝতে পারবে খুব ভালো করে। দেখো আমার এখানে সুতোর লেন্থটা কতখানি বড় হয়ে গেছে। আমি আগে থেকে একটা মাপ নিয়ে সুতো কেটে রেখেছিলাম, সেটার সাথে একটু এটা মাপ নিয়ে নেব। এবং মাপ নিয়ে নেওয়ার পর দেখা গেছে যে এখানে বেশ খানিকটা সুতো আমি এক্সট্রা নিয়ে ফেলেছিলাম, তো সেটার সাথে আমি এই সুতোটাকে অ্যাডজাস্ট করে নেব। এবার আমি এখানে দেখে নেব যে এখানে 5টাই সুতো আছে কিনা। আমি এরকমভাবে 8 বার পাক খাইয়ে 5টা সুতো বার করে নিয়েছি। এরপর তোমরা যেটা করবে, একটা বোর্ডের মধ্যে জিনিসটাকে আটকে নেবে খুব শক্ত করে। তারপর অনেকবার, বেশ খানিকবার পাক খাইয়ে নেবে সুতোটাকে ভালো করে। পাক খাওয়ানো হয়ে গেলে সুতোটাকে একটু হালকা করে ছেড়ে দিলেই কিছুটা এরকম দেখতে লাগবে। এবং সুতোর মুখটার কাছে যাতে সুতোটা খুলে না যায়, আমরা ভালো করে একটা নট দিয়ে দেব। এরকমভাবে আরেকটি বানিয়ে নিয়েছি এবং 2টো সুতোর মুখের জোড়ের কাছে কটন বল অ্যাটাচ করব, যার জন্য নিয়েছি এখানে একটা তার এবং সেটার মাধ্যমে আমি কটন বলটাকে অ্যাটাচ করে দেব। টার্সেলটা অ্যাডজাস্টেবল হয়। এখানে তোমরা আমার টার্সেলটা দেখলে বুঝতেই পারবে টার্সেলটা কতখানি বড় হয়ে গেছিল। এখানে কটন বলটা লাগানো হয়ে গেছে। এবার 2টো মুখকে খুব শক্ত করে ধরে আমরা পিছনে একটা নট লাগিয়ে দেব 2টো সুতোকে এক করে। এই নটটা একটু শক্ত করে দিও যাতে জিনিসটা খুলে না যায়। আলাদা আলাদা করে দেওয়া নটগুলো একদমই প্রথমে খুলে দেবেন না, তাহলে আপনার টার্সেলটাও খুলে যাবে।
প্রথমে দুটোতে এক করে নট দিয়ে তারপরেই ওই আলাদা আলাদা নটগুলো খুলবেন, তাহলে আপনার কাজটাও সুন্দর থাকবে। এরপর 3 আঙুলের মাপ নিয়ে আরও কিছুটা ডলি সুতো আমি পাক খাইয়ে নেব। এখানে আমি 25 থেকে 30 বার পাক খাইয়ে নিয়েছি এবং হাত থেকে খুলে মিডলটা একটু কেটে নেব। এরপর দুটো সুতোকে অ্যাড করে যেখানে আমরা নটটা দিয়েছিলাম ঠিক তার মাঝ বরাবর এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপর সব সুতোগুলোকে অ্যাডজাস্ট করে আরও একটা ডলি সুতো দিয়ে জিনিসটাকে ভালো করে আটকে নিতে হবে, যাতে সুতোগুলো বেরিয়ে না আসে। এবং লাস্টে এই সুতোটা কাটার কোনো দরকার নেই, আমরা এটাকে পরবর্তীকালে অ্যাডজাস্ট করে কেটে নিতে পারবো। আর কেটে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে সুন্দর অ্যাডজাস্টেবল টার্সেল। ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই করবেন। আর এরকম হেল্পফুল ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।